সামনে আরেকটা ভয়ানক একটা রোগ আসতেছে, ভয়ানক, যেটা করোনার চেয়েও মারাত্মক, করোনার চেয়েও মারাত্মক ভয়াবহ। বিশ্বের স্বাস্থ্য সংস্থাগুলো, আপনার বিশেষ করে WHO, তারা আপনার আশঙ্কা পেশ করছে যে এই রোগে প্রায় 5 কোটি মানুষ মারা যেতে পারে। কত কোটি মানুষ? 5 কোটি মানুষ। এবং এই রোগটার নাম ডিজিজ এক্স। ডিজিজ এক্স নাম শুনছেন? নতুন, মুখস্থ রাখেন, কাজে লাগবে। কারণ পৃথিবীর মানুষের পাপ যেরকম নতুন নতুন, মানুষের পাপ যেমন নতুন নতুন, রোগও এরকম নতুন নতুন। পৃথিবীতে জালিম যেরকম নতুন নতুন জালিম বের হয়, আল্লাহর পক্ষ থেকে গজবও এরকম নতুন নতুন আসে, ঠিক কিনা? করোনা, ওমিক্রন, এইটা ওইটা, নার্গিস বিলকিস, টর্নেডো, নানা জাতের কত কিছু সমস্যা। বর্তমানে চলছে ডেঙ্গুর মহামারী, ঠিক নয় কি? হাসপাতালগুলোতে গিয়ে দেখেন, আপনি কোনো বেড খালি পাবেন না, বারান্দায়ও জায়গা নেই। এমন খুব কম পরিবার আছে যে ডেঙ্গু রোগে তার পরিবারের সদস্যরা আক্রান্ত হয় নাই, এবং পরিবার খুব কম, ঠিক না? মহামারী, মহামারী। তো সামনে আসতেছে ডিজিজ এক্স, কি নাম? ডিজিজ এক্স, নতুন নাম। 5 কোটি মানুষ মারা যেতে পারে, আমার কাছে এই তথ্যটা আছে। ও আমার ভাই, আমরা জানি না কতক্ষণ পৃথিবীতে আছি, কতক্ষণ থাকবো। অত্যন্ত সংকটাপন্ন একটা মুহূর্ত আমরা অতিক্রম করছি। এখনো তো সুস্থ আছি, এটা আল্লাহর বহুত বড় এক নিয়ামত। আমরা আমাদের রবের দরবারে আবারও অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি, সকলে আবারও করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, 12 রবিউল আউয়াল, আলোচনা লম্বা করার সুযোগ নেই। আমার ভাই দীর্ঘক্ষণ সময় বসা, উনি খুব দ্রুত আসবেন, আমি খুব সংক্ষেপে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। রবিউল আউয়াল মাস সরকারে দো আলম, আশরাফুল আম্বিয়া ওয়া রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরেকটু জোরে বলা যায় না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমনের এই মাস এবং এই পৃথিবী থেকে বিদায় হওয়ার মাস। আমাদের দেশে সহ ভারত, পাকিস্তান, যে সমস্ত দেশগুলোতে মাজার বেশি, মাজার, বন্ডপীরদের মাজার বেশি এবং বন্ডপীরের সংখ্যা বেশি, এই সমস্ত দেশে আপনার ঈদে মিলাদুন্নবী পালনের জন্য একদল মানুষ খুব বেপানা অবস্থায় আছে। তারা মিষ্টি খাবে। ওই দিন দেখলাম কেক বানাইছে, একটা কেক। বাংলাদেশে এত বড় কেক কেউ বানায় নাই। নবীজির জন্মদিন পালন করতেছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে আমাদের আনন্দ পৃথিবীর সকল মুমিন মুমিনাত সহ সব মাখলুকাতের হওয়া উচিত। আনন্দ হইতেই হবে, যেহেতু যার মাধ্যমে আল্লাহ তাআলা সারা জগৎকে রহমতের চাদরে আবৃত করেছে।
আল্লাহ ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবীকে, আমি আমার রাসূলকে সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। রহমত, আলামিন শব্দটা আলমের বহুবচন। আল্লাহ তার নবীকে রহমত স্বরূপ সৃষ্টি করেছেন। আলামিন বলা হয় সমগ্র সৃষ্টি জগৎকে, সমগ্র সৃষ্টি জগৎ। আল্লাহর হাবিব আমাদের জন্য যেমন রহমত, গোটা মানব জাতির জন্য যেমন রহমত, সমগ্র জিন জাতির জন্য রহমত, সমগ্র ফেরেশতাদের জন্য রহমত, আসমানের বাসিন্দাদের জন্য রহমত, গ্রহ নক্ষত্র উপগ্রহগুলো গ্যালাক্সিগুলোর জন্য নবীর রহমত। সুবহানাল্লাহ। এমনকি রাসূলুল্লাহকে যারা মানে না তাদের জন্য নবী রহমত। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের খাতিরে, প্রিয় হাবিবের খাতিরে রহমতের চাদরে গোটা সৃষ্টি জগৎটাকে আল্লাহ আবৃত করে দিয়েছে। আর রহমত স্বরূপ আল্লাহ তার নবীকে সৃষ্টি করেছে। খুশি তো হওয়ার এই কথা সারা দুনিয়ার মানুষের, খুশি হওয়ার কথা সমগ্র মাখলুকের। খুশি উদযাপনের জন্য, আনন্দ উদযাপনের জন্য তো পদ্ধতি আছে, আছে কি নাই? মন গড়া পদ্ধতিতে আনন্দ করলে হবে না, এটার জন্য দিক নির্দেশনা আছে, আছে কিনা? মন গড়া পদ্ধতিতে যেমন চায় তেমন করে কেক কাটা যায় না, এর মতো জঘন্য বেদাত আর হতে পারে না। আমার যে সমস্ত ভাইরা কেক কেটে নবীজির প্রতি ভালোবাসা দেখাতে চায়, এরা ভালোবাসার নামে বাড়াবাড়ি করছে, বাড়াবাড়ি। ইসলাম একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থার নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ভারসাম্যপূর্ণ নবী ও রাসূলের নাম। এই ধর্মের মধ্যে বাড়াবাড়ি ছাড়াছাড়ির কোনো অবকাশ নাই। মন চাইলেই কিছু করে ফেলবেন, বলে ফেলবেন, এটার সুযোগ এই ধর্মের ভিতরে। সারা মাস যায়, এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারা বছর যায়, এই পর্যন্ত জীবনের অনেকগুলো গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করেছে, নবীর সুন্নতের ধারে কাছেও নাই, নবীর অনুসরণের ধারে কাছেও নাই। অথচ এই 12 রবিউল আউয়ালে বিশাল আকারের একটা কেক কেটে সে নিজেকে বড় নবীর আশিক দাবি করতেছে। এইটা একটা চাতুরি ছাড়া, একটা সুস্পষ্ট বিধান এবং ভণ্ডামি ছাড়া আর কিছুই না। এটা ভণ্ডামির বহিঃপ্রকাশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন 12 রবিউল আউয়াল। কোন সিরাত গ্রন্থকার বলেছেন 7 রবিউল আউয়াল, কেউ কেউ বলেছেন 8 রবিউল আউয়াল, কেউ কেউ তো নবীর জন্মটাকে রমজান মাসে বলেছেন। নবীজির জন্ম নিয়ে ঐতিহাসিকদের মতে এবং সিরাত গ্রন্থকারদের কাছে মতবিরোধ আছে, ইখতিলাফ আছে।
কিন্তু আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন 12 রবিউল আউয়ালে। এই ব্যাপারে দুনিয়ার কোনো ইতিহাসবিদের কাছে কোনো ইখতিলাফ নাই। আপনারা বলেন, যে নবীর জন্মের সুসংবাদ শুনে আমরা কেক কাটবো, এই নবীর ইন্তেকালের খবর শুনে কি করা দরকার? শোক প্রকাশ করার দরকার না? হ্যাঁ, এদেরকে শোক প্রকাশ করতে দেখছেন? ডিভাইড করে ফেলতেছে ইসলাম, খেয়াল খুশি মতো করে চলতেছে, মানুষকে বিভ্রান্ত করছে। একটা জিনিস মনে রাখবেন, আপনি আমল কম করেন আর বেশি করেন, আপনার আমল কম আর বেশি দ্রষ্টব্য আল্লাহর কাছে না। আইয়ুকুম আহসানু আমালা, এটা আল্লাহর কাছে দ্রষ্টব্য। আর আমল আল্লাহর কাছে গ্রহণ হওয়ার জন্য আগে যে জিনিসটা দরকার, আপনার আকীদা আর বিশ্বাসটা বিশুদ্ধ আছে কিনা এটা যাচাই করা দরকার। আকীদা, ইসলামিক স্পিরিট, ইসলামিক স্পিরিটটা কি? আপনি কি বিশ্বাস করেন? আপনার আকীদার মধ্যে কি আছে? আপনি বিশ্বাস কি করেন? কোন মানুষ যদি বেদাতকে সমর্থন করে, বিদআতি পন্থায় সারা রাত ব্যাপী যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, লাভ নাই, লাভ নাই। মন গড়া পদ্ধতিতে ইবাদত করার মধ্যে কোনো ফায়দা নাই। এই ভাই, এই কি সমস্যা? ছোট্ট জায়গার মধ্যে একটু বসো না। আর কেউ মেহরবানি করে উঠেন না, বলবেন নাকি? কেউ বসেন। এই চলাকালীন সময় উঠা বসা করলে তো আলোচনার যে রূপ আছে, ধারাবাহিকতা যেটা আছে, সেটা নষ্ট হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, গভীর লক্ষ্য করে শোনো, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে কি এখানে দেখেন, আপনি তো ঢুকায় না, বারবার ঢুকায় না, বের করে না, একটু সময় দেন, এদিকে অ্যাটেনশন, সবার মনোযোগ এদিকে দেন। মনোযোগ আছে তো? তো কথার যদি ধারাবাহিকতা হারা যায়, তাহলে আপনার সময় স্বল্পতা, কথা বলতে হবে বেশি। অনেকক্ষণ যাবত এই গরমের মধ্যে বসে আমার ভাই কষ্ট করতেছে, আমারও তারা আছে, চলে যেতে হবে। আপনার একটু সময় দেন, খেয়াল করেন এদিকে। আকীদা, আকীদা, বিশ্বাস ইসলামের একটা মৌলিক বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আকীদার ক্ষেত্রে ছাড় দেওয়ার কোনো সুযোগ, আকীদার মধ্যে কোনো গরমিল থাকতে পারবে না। গলত আকীদা নিয়ে, অশুদ্ধ আকীদা নিয়ে কোনো মানুষ যদি 1000 বছর ইবাদত করে, আল্লাহর কাছে ইবাদতের কোনো মূল্য নাই। মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মহব্বত করলে হয় না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার আগে অনুসরণ। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী কুল, আপনি বলুন, ইন যদি কুনতুম, তোমরা তুহিব্বুনাল্লাহ, আল্লাহরে মহব্বত করতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমাকে ফলো করো, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আমার অনুসরণ করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, আমি যাকে ভালোবাসবো গুনাহ কোনো কলঙ্কের দাগ
তার জিন্দেগিটা আমি রাখবো না, আমি রব তার সব গুনাহগুলো ধুয়ে মুছে আমার ভালোবাসা রং দিয়ে রঙিন করে দিব, সব পরিষ্কার করে দিব। সম্মানিত হাজিরিন, আল্লাহ যদি কাউকে ভালোবাসার রং দিয়ে রাঙিয়ে দেয়, তার জীবনে কোনো গুনার দাগ রাখে না। আল্লাহু আকবার বলে এমা সাফ করে দেওয়া, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন, যা তুই আমার নবীর অনুসরণ করেছিস আমি তোরে মাফ করে দিলাম। আল্লাহু গফুরুর রহিম, আমি রব গফুর, সর্বোচ্চ ক্ষমাশীল, রহিম এবং সর্বোচ্চ দয়াশীল। ঠিক না? আয়াতের তর্জমা তাফসীর হলেন বিস্তৃত সংক্ষেপ কথা হলো, এই আয়াতে আল্লাহ বলেন ফাত্তাবিউনি, নবীর আদেশ দিয়া বলেন, কোন এটা আদেশের সিগা, আমরের সিগা। আল্লাহ বলেন আপনি মানুষকে জানিয়ে দেন, মানুষকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, এটা খুব খেয়াল করেন, এটা খুব খেয়াল করেন, ফাত্তাবিউনি, আমাকে ফলো করো, আমাকে ফলো করো। ভালোবাসো এটা না, আল্লাহ তার নবীকে দিয়ে বলছেন আমাকে ফলো করো। সারা মাস, সারা বছর, সারা দিন এক ওয়াক্ত নামাজ নাই, নবীর সুন্নতের ধারে কাছেও নাই, আর বছরে একবার মিলাদুন নবী পালন করে বিশাল কেক কেটে আপনি আশিকে রাসূল হয়ে যাবেন। এত বড় ভণ্ডামি কি করে আবিষ্কার করলেন? এটা তো সুস্পষ্ট একটা ভণ্ডামি ছাড়া কিছুই। আল্লাহ বলেন ফাত্তাবিউনি, নবী আপনি জানায়া দেন, আপনার জবান দিয়া বলেন, তারা যেন আপনার অনুসরণ করে। নবীর অনুসরণ ব্যতি রেখে কখনোই আল্লাহর মহব্বত পাওয়া যায় না। ভাই মহব্বতের জিনিস, আরে মহব্বত তো নবীকে করতেই হবে। মহব্বতের যতগুলো সবব আছে, মহব্বতের যতগুলো কারণ আছে, যত যোগ্যতা এক্সপেরিয়েন্স দরকার, এই সবগুলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে। যার কারণে মানুষ মহব্বত করে, কয় কারণে? খেয়াল করেন, খেয়াল করেন, লক্ষ্য করেন, কয় কারণে একজন আরেকজনকে মহব্বত করে? চার কারণে একজন আরেকজনকে মহব্বত করে। এক নাম্বার জামাল, দুই নাম্বার কামাল, তিন নাম্বার নওয়াল, চার নাম্বার কারাবাত। মনে থাকবে? মনে থাকবে নাকি? কয় কারণে? কয় কারণে একজন আরেকজনকে ভালোবাসে? কয় কারণে? চার কারণে। আমি যে কথাগুলো বলছি মিশকাত শরীফের একটা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই হাদিসটা আমার ছাত্রদেরকে আমি পড়াইছি, এখান থেকে আমার এখন এই মুহূর্তে মনে হইলো, এই জন্য আপনাদের কাছে বলতেছি। কেউ কাউকে ভালোবাসলে চারটা সবব থাকলে, চারটা কারণ যোগ্যতা যদি কারো ভিতরে থাকে, তাহলে একটা মানুষ আর একটা মানুষকে ভালোবাসে। এক নম্বর জামালিয়াতের কারণে একজন আরেকজনকে ভালোবাসে। যদি কারো কাছে সৌন্দর্যতা বেশি থাকে, সৌন্দর্যতা, তাহলে একটা মানুষের প্রতি ভালোবাসার জন্ম নেয়, নেই কি নেয় না? বিশ্রী কুশ্রী কোনো মানুষে সাধারণত মানুষ মহব্বত করে না, ভালোবাসে না। কথা কয় না? হ্যাঁ, ঠিক কিনা? এটা স্বাভাবিক একটা নিয়ম, এটা স্বাভাবিক নিয়ম। বিশ্রী কুশ্রী এবং আপনার অপবিত্র অশালীন কোনো মানুষকে সাধারণত মানুষ ভালোবাসে না। ভালোবাসার বড় একটা গুরুত্বপূর্ণ স্বভাব কারণ হচ্ছে, যাকে আপনি ভালোবাসতেছেন তার মধ্যে সৌন্দর্যতা থাকতে হবে। এই জন্য একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে। স্বামী যদি স্ত্রীকে পছন্দ না হয় তাহলে কিন্তু ভালোবাসে না, ঠিক না? ভালোবাসে না। বিশ্রী কুশ্রী মেয়েরে মানুষ
এমনি তো ভালোবাসার বাজার গরম এখন, ঠিক কি না? আমাদের দেশে ভালোবাসার বাজার গরম না? এই গাছের নিচে, ওই রোডের পাশে, রাস্তার নিচে, বটতলায়, গাছতলায়, বাঁশতলায় আমাদের দেশে তো এখন পাইকারি হারে আপনার ভালোবাসা বিতরণ হয়, ঠিক কি না? শয়তানি যত অপসংস্কৃতি আমাদের দেশে আপনার আমদানি করা হচ্ছে, আমদানি পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে যত অশালীন অপসংস্কৃতি আছে আমাদের দেশে, এই নওজোয়ানদের দিমাগের ভিতরে এই অপসংস্কৃতিগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এর জন্য এরা চরিত্রহীন হচ্ছে। সম্মানিত ভাইয়েরা আমার, সাইকোলজিক্যালি ভাবে এই 92% মুসলমানের দেশের যুবক আর যুবতীদের দিমাগটাকে ড্যামেজ করে দেওয়া হয়েছে। আমাদের দেশের যুবক যুবতীরা, আমাদের দেশের যুবক যুবতীরা আপনার ইসলাম কি জিনিস, নবী কি জিনিস এর কিছুই জানে না, ঠিক কি না? কিচ্ছু জানে না। সাইকোলজিক্যালি ভাবে এই মানুষগুলো দিমাগটাকে ড্যামেজ করে দেওয়া হয়েছে। যুব সম্প্রদায় আজকে অন্য কিছু নিয়ে ব্যস্ত। যাই হোক, কথা লম্বা হয়ে যাবে, আমি সংক্ষেপে বলতে চাই, একটা মানুষ আর একটা মানুষকে ভালোবাসে 4টা গুণ থাকলে। কয়টা গুণ? 1 নম্বরে কারো মধ্যে যদি জামালিয়ত থাকে, সৌন্দর্যতা থাকে, তাহলে একজন আরেকজনকে ভালোবাসে। 2 নম্বরে যদি কারো কাছে কামালিয়ত থাকে, তাহলে একজন আরেকজনকে ভালোবাসে। কামালিয়ত মানে এক্সপেরিয়েন্স, যোগ্যতা। একটা মানুষ চেহারা সুন্দর না, কিন্তু এত বড় আলেম, সারা দুনিয়া তাকে ভালোবাসে, ঠিক কিনা? ধরে বলেন। বর্তমান সময়ে বাংলাদেশ সহ সারা মুসলিম বিশ্বের ফকিহদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। আমাদের দেশে বাড়ি সাভার হযরতপুরে ওনার মাদ্রাসা আছে, মারকাজুদ দাওয়া। বাংলাদেশে যে কয়জন ফকিহ আছে, ফকিহ, আলেম আর ফকির মধ্যে ব্যবধান আছে। সাধারণ আলেম এক জিনিস আর ফকিহ ভিন্ন জিনিস। ফকিহ হওয়া বড় কঠিন, আলেম হওয়া অনেকটা সহজ। ফকিহ হওয়া বড় কঠিন। সারা বিশ্বে ইসলামিক স্কলারদের ভিতরে, ফকিহদের ভিতরে যার নামটা প্রথম সারির মধ্যে রাখতে হয়, তিনি হচ্ছেন বাংলাদেশের গৌরব, আমাদের গর্ব, আমাদের এই দেশের গর্ব, এদেশের মুসলমানদের গর্ব, গোটা বিশ্বের মুসলমানদের গর্ব। ফকিহ আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান। আমিন। চেহারাটা দেখলে মনে হবে না সুন্দর মানুষ, কুচকুচি কালো, দেখছেন নি? হ্যাঁ, আব্দুল মালিক সাহেব দেখছেন? নাম তো শুনবেন না, আব্দুল মালিক সাহেবের নাম শুনবেন কেন? আপনারা নাম শুনবেন শাহরুখ খানের, আপনারা নাম মুখস্থ করবেন প্রিয়াঙ্কা, সালমান খানের। আমাদের এই দেশের এই যুবকদেরকে জিজ্ঞাসা করুন, ওদেরকে যেভাবে চিনে, আরে এরা তো হলিউডের গুরুত্বপূর্ণ নায়ক নায়িকা। আপনার ইন্ডিয়ার একদম নর্মাল একটা নাটকের নায়ক নায়িকাদেরকে যেরকম আমাদের দেশের যুবক আর যুবতীরা চিনে, এই দেশের কোন আলেমের নাম এরা জানেই না। অথচ এই মুসলমানদের ঈমান আর আমল আর আকীদার পাহারাদার হচ্ছে এই উম্মতের উলামায়ে কেরাম, ঠিক কি না? আল্লামা মুফতি ফকিহ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, চেহারা দেখলে মনে হয় না লোকটা অনেক সুন্দর মানুষ। এক হচ্ছে খাটো, লম্বা না, খাটো মানুষ, তাও কালো। জুতা এক একটা পরে কোত্থেকে খুঁজে আনে, বড় বড় জুতা। আর একদিকে যে যাচ্ছে, ইনি যে এত বড় ফকিহ, এটা বুঝার কোনো কায়দাই নাই। এটা কামালিয়াত, এটা যোগ্যতা, এক্সপেরিয়েন্স। আল্লামা ফকিহ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ
যতগুলো ইসলামিক কনফারেন্স হয়, ইসলামিক ফিকহবিদদের কনফারেন্স হয়, প্রত্যেকটা কনফারেন্সে আব্দুল মালিক হাফিজাহুল্লাহর ডাক পড়ে। সুবহানাল্লাহ। আন্তর্জাতিকভাবে স্বীকৃত, বাংলাদেশ চিনে না। অথচ একটা খাটো মানুষ, কালো মানুষ, বাপসাব নাই, বাপসাব নাই, কিচ্ছু নাই, কিন্তু এদেশের ইলমের সাথে সম্পৃক্ত যারা, হালাল হারামের সাথে সম্পৃক্ত যারা, হালাল হারাম বেছে যারা জিন্দেগি চালাইতে চায়, তাদের কাছে ফকিহ আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহর দাম আছে, দাম আছে, ঠিক কিনা? আল কাউসার একটা পত্রিকা বের করে, আপনার যুগ জিজ্ঞাসার যত প্রয়োজন আছে আপনি আল কাউসারে সুবিস্তারিত পাবেন, সব পাবেন। যা এই দেশের মানুষ জানে না তার উত্তর সেখানে দেওয়া আছে। সম্মানিত হাজিরিন, তো 2 নম্বরে ভালোবাসার কারণ কামালিয়াত থাকতে হয়, যোগ্যতা থাকতে হয়। যেমন আমাদের দেশের ফকিহ আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেবের মাঝে আছে সেই কামালিয়াত, এই জন্য এই দেশের কোটি কোটি মানুষ তাকে ভালোবাসে, ঠিক কিনা? জোরে বলুন। তাহলে ভালোবাসার 2 নম্বর সওয়াব পেলাম। 3 নম্বর সওয়াব নওয়াল, অনুগ্রহ, দয়া, অনুকম্পা, স্যাক্রিফাইস। কেউ কারো প্রতি যদি দয়া দেখায়, দয়া, আপনি একটা গরিব মানুষকে তার বিপদের মুহূর্তে 1 লাখ টাকা দান করছেন, চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, এই লোকটার হসপিটালের বিল পরিশোধ করলেন, এই লোকটাকে মৃত্যু পর্যন্ত আপনাকে মহব্বত করা ছাড়া বিকল্প কোনো রাস্তা আছে? কথা বলেন, আপনারা আমার কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? আপনি নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করলেন বিপদের মুহূর্তে, আপনি খারাপ না ভালো এটা তার জানার বিষয় নয়, কিন্তু আপনাকে মৃত্যু পর্যন্ত ভালোবাসা, মহব্বত করা এটা ওই ব্যক্তির দায়িত্ব হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য অনুকম্পা, দয়া, মায়া, নওয়াল, এটাকে বলা হয় আরবিতে নওয়াল। নওয়াল যার মধ্যে পাওয়া যায়, এই লোকটাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয়। 4 নাম্বার হলো কারাবাত, কারাবাত, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। দেখবেন আত্মীয়তার বন্ধনের মধ্যে কিছু কিছু মানুষ এমন আছে যার নামও অন্য আত্মীয়রা শুনতে পারে না, আবার কিছু কিছু আত্মীয়তার বন্ধনের মধ্যে এমন ব্যক্তিও আছে, কিন্তু এই লোকটা এই পুরো আত্মীয়দের সার্কেলের মধ্যে কেউ কোনো বিপদে পড়লে তার শরণাপন্ন হয়, সব আত্মীয়রা তারে ভালোবাসে, আছে কিনা? কারামাত, এটাকে বলে কারামাত, সব আত্মীয়রা ভালোবাসে তাকে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা ইবাদত। শুধু বছরে একবার মিলাদুন নবী পালন করে কেক কাটার নাম ইবাদত না, নিজের বোনের হক মেরে দিয়ে কেক কিয়ামত পর্যন্ত কাটলেও কোনো লাভ নাই। নিজের আপন বোনের সাথে সম্পর্ক ঠিক নাই, নিজের বোনের যে ওয়ারিশটা আছে ওয়ারিশ মেরে দিছে, ঠিক মেয়ে আসতে কোন করে আছে না এরকম? নিজের বোনের হক মেরে দিয়েছে, নিজের আপন ভাইয়ের হক মেরে দিয়েছে, নিজের ফুফুদের হক মেরে দিয়েছে। এখন হজ করে আসছে হাজী সাহেব, মসজিদের প্রথম কাতারে বসে বসে তাসবিহ টিপে, এখনো পর্যন্ত নিজের আপন বোনের হকটা বোঝায়া দেয় নাই। এই লোক একটা ভণ্ড, ভণ্ড, ভণ্ড। এ সারা জীবন কেক কাটলে কোনো লাভ, নবীর সামনে গিয়ে দাঁড়াতে পারবে না। এই সমস্ত লোক নবীর সামনে দাঁড়াতে পারবে না। মুসলমান ভাইয়েরা আমার, আজকে আমাদের সমাজের ভিতরে আত্মীয়তার বন্ধন মূল্যহীন হয়ে গেছে, কেউ কারোর সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। কথা কন না কে? হ্যাঁ, ফুফু, আমাদের সমাজে এখন এমন ছেলেরা আছে
কুত্তার সাথে যেই সম্পর্ক আত্মীয়দের সাথে এই সম্পর্ক নাই। ঠিক মেয়ে আসতে কোন করে বেটি বলতে আসছে নাকি? যান গুলশান, বনানী, ধানমন্ডি, বাড্ডা, উত্তরা, বাড়িধারা, বসুন্ধরা এই সমস্ত রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে গিয়া দেখুন, এই জামানার ডিজিটাল পদ্ধতির এই ডিজিটাল স্মার্ট ছেলেমেয়েরা একটা কুত্তার সাথে যে সম্পর্ক তার আত্মীয়দের সাথে এই সম্পর্ক নাই। ফুফু চিনে না, খালা চিনে না, চাচা চিনে না, হ্যাঁ, রক্তের বন্ধন আপন মানুষগুলো চিনে না, অথচ সে খালি মিলাদুন নবীর কেক কাটে। ভণ্ড 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 এগুলো নবীর সামনে দাঁড়াতে পারবে না। মসজিদের প্রথম কাতারে গিয়ে তাসবিহ তো কত ভালো কাজ, আপনি আপনার আত্মীয়তার সম্পর্কগুলো ছিন্ন করে দিয়েছেন। রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। রাসূল বলেছেন যে ব্যক্তি আত্মীয়তা চিহ্ন বিনা কারণে ছিন্ন করে দিয়েছে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, করবে না, করবে না। বিনা কারণে যে আত্মীয়তার বন্ধন ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে এই লোক জান্নাতে যেতে পারবে না। রাহমাতাল লিল আলামিন বলেছে। সন্দেহ হয়, কনফিউশন হয়? মুসলমান ভাইয়েরা আমার, যাই হোক আলোচনা লম্বা হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, আমি যে কথা বলতেছিলাম 4টা গুণের মধ্যে 4 নাম্বার গুণ হলো কেউ কাউকে যদি ভালোবাসতে চায় তাহলে কারাবাতের গুণ লাগবে। একজন আরেকজনকে মহব্বত করে আত্মীয়দের ভিতরে, যেই লোকটা আত্মীয়তার বন্ধন রক্ষা করে। সারা বছর যায় মিয়া বন্ধু বান্ধব আর নাপাক সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এরকম বেগানা নারীর সাথে ছেলের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলার সময় তোমার হয়, কিন্তু নিজের ফুফুর খবর নেওয়ার সময় হয় না, নিজের মামার খবর নেওয়ার সময় হয় না, নিজের খালার খবর নেওয়ার সময় হয় না, নিজের চাচাটার একবার খবর নেওয়ার সময় হয় না, নিজের রক্তের বন্ধনের আত্মীয়গুলো বছরের পর বছর চলে গেছে তাদের সাথে 1 মিনিট কথা বলার সময় তোমার হয় না। তুমি জান্নাতের স্বপ্ন দেখতেছো আর তোমার নবী তোমাকে বলছেন তোমার মতো মানুষ জান্নাতে ঢুকতে পারবে না। কথা কি বুঝাইতে পারি নাই? দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু জান্নাতে যাওয়ার জন্য, একটা মানব জান্নাতে যাওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ ইস্যু এটা। সাবধান, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না। কে কে রাজি আছেন? এতটা সব আত্মীয়তার খবর নিবেন, মনে থাকবে? সব আত্মীয়তার খবর নিবেন। এটি ইবাদত। শুধু নামাজ পড়ার নামে ইবাদত না, শুধু রোজা রাখার নামে ইবাদত না, শুধু হজ করার নামে ইবাদত না, শুধু কেক কেটে মিলাদুন নবী পালন করার নামে ইবাদত না। ইবাদত তো সমস্ত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার খোঁজ খবর রেখে জিন্দেগি চালানো ইবাদত। এটা বুঝতে হবে। 4 কারণে মানুষ মানুষকে মহব্বত করে। বললাম একবার সুজা, দ্রুত বলেন, দ্রুত, হাত উঠান, হাত উঠান, হাত উঠান। কয় কারণে মানুষ মানুষকে মহব্বত করে? 1 নাম্বার বলেন জামাল, সৌন্দর্যতার কারণে। 2 নাম্বারে কামাল, এই মুখস্থ করেন মেয়াদি, মুখস্থ করেন। 2 নাম্বারে কামাল, কামাল মানে যোগ্যতা, যোগ্যতা, মনে থাকবে? 3 নাম্বারে নাওয়াল, কি নাওয়াল? বলেন নাওয়াল। এই নাওয়াল হচ্ছে দয়া, মায়া, অনুগ্রহ, ভালোবাসা, স্যাক্রিফাইস। মানুষের প্রতি, মাখলুকের প্রতি যে দয়া দেখায়, আসমানের মালিক তার প্রতি দয়া দেখায়। এর জন্য নাওয়ালের গুণটা ভিতরে আনা লাগবে, মনে থাকবে? 4 নাম্বারে কারাবাত, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এই 4 নাম্বার গুণ। এই 4টা সবব গুণ যদি কারো ভিতরে থাকে, সারা দুনিয়ার মানুষ তারে মহব্বত করে। সারা দুনিয়ার মানুষ মহব্বত করে। স্বাভাবিক একটা সিস্টেম। রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি মহব্বত কেন করবেন? নবীজিকে মহব্বত করবেন কি? এর রিজনটা কি? এর কারণটা কি? এর যুক্তিটা কি?
যুক্তিটা খুব খেয়াল করুন। ভাই খেয়াল করতেছেন? আপনি নবীজিকে কেন মহব্বত করবেন? মহব্বতের জায়গাগুলোর মধ্যে অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। আমি আপনাদের সামনে যে হাদিস পড়েছি, আল্লাহর নবী বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। আল্লাহর নবী বলেন, আনাস ইবনে মালিক থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে তোমরা ঈমানদার হবে না, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি। আহাব্বা এটা ইসমে তাফজিলের সিগা। আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রথমে নবী উল্লেখ করেছেন ওয়ালিদিহি, এরপরে বলেছেন ওয়া ওয়ালাদিহি, এরপরে বলেছেন ওয়ান নাসি আজমাইন। সময় নাই, আমি এগুলোর ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবা থেকে, ওয়ালিদিহি তোমার মা বাবা থেকে, ওয়া ওয়ালাদিহি তোমার সন্তানাদি থেকে, ওয়ান নাসি আজমাইন এমনকি সমগ্র মাল ধন দৌলত এবং মহব্বত থেকে নবীর বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না। কারণ বলে দিয়েছেন, কনসেপ্টটা ক্লিয়ার করেছেন নবীজি। নবীজিকে বেশি মহব্বত করতে হবে। এখন স্বাভাবিক উত্তর, স্বাভাবিক জানতে ইচ্ছা হয়, রাসূল তো বললেন তারে মহব্বত করতে হবে, আমি কেন শুধু কেন তারে মহব্বত করব? কারণটা কি? রিজন কি? রিজন হচ্ছে এই চারটা গুণ। এক নম্বরে জামাল, সৌন্দর্যতার গুণ। আপনারা আমার এই কথা বুঝে থাকলে বলুন, পৃথিবীতে সাইয়্যিদুল কাউনাইন রাহমাতাল লিল আলামিনের মতো সুন্দর কোন মানুষ কি কখনো জন্মাইছে আর কখনো কি জন্ম নিবে? জন্ম? উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাqi শামসুন ওয়া শামসুন আও শামসি আফদালু মিনাস সামাই ফা ইন্নাশ শামসা তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। হযরত আয়েশা বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, নবীজি সৌন্দর্যতা বর্ণনা করতে গিয়ে হযরত আয়েশা বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, আসমানের একটা সূর্য আছে, যেই সূর্যের আলোর দ্বারা সারা পৃথিবী আলোকিত হয়, আর আমি আয়েশারও একটা সূর্য আছে, আসমানের সূর্য উদয় হয় ফজরের নামাজের পর, আর আমার সূর্য উদয় হয় এশার নামাজের পর। আমার সূর্য, আমার নবী আমার ঘরে আসলে কোনো লাইট লাগতো না, আমি নবীর চেহারার আলোর কারণে আমি কোনো সুখ যদি পড়ে যাইতো সুইটাও আমি খুঁজে বের করতে পারতাম। আল্লাহু আকবার জোরে বলুন। এত জামালিয়াত, এত সৌন্দর্যতা আল্লাহ প্রিয় হাবিবকে দান করেছিলেন। হযরত হুসাইন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাতের বেলায় নবীর ঘর থেকে তাদের ঘর হযরত ফাতেমার ঘর পর্যন্ত যখন যাইতেন, অন্ধকার রাত, যাইতে ভয় পাইতেন। আল্লাহর নবী বলতেন, হাসান আর হুসাইন রওনা দাও। আমি না একটু দাঁড়াইছি, আল্লাহর নবী একটু দাঁড়ায়